দুদিনের ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দিল্লিতে পা রাখার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। বলেন, মোদীকে পেয়ে ভারত ধন্য। মোদীর নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের নাম। একই সঙ্গে ভারতের রুশ তেল কেনা নিয়েও আমেরিকাকে বিশেষ বার্তা দিয়েছে পুতিন। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে পুতিন বলেন, আমাদের মধ্যে খুবই বিশ্বস্ত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মোদীকে ভরসা করা যায়। ভারত ভাগ্যবান এবং ধন্য যে মোদীর মতো একজন নেতা পেয়েছেন। মোদীর নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের নাম। তিনি আরও বলেন, ভারত রুশ সম্পর্ক আরও মজবুত করতে মোদী প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনীতি, প্রতিরক্ষা, প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে দুই দেশের সহযোগিতা আরও বৃদ্ধি করতে তিনি উদ্গ্রীব। অন্যদিকে ভারতের রুশ তেল কেনার প্রসঙ্গেও উত্থাপন করেছেন পুতিন। আমেরিকাকে বার্তা দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, আমেরিকা নিজেদের স্বার্থে আমাদের থেকে পারমাণবিক জ্বালানি কেনে। যদি আমেরিকার এই অধিকার থাকে তাহলে একই সুযোগ ভারতের কেন থাকবে না? তার সংযোজন চলতি বছরের প্রথম 9 মাসে নয়াদিল্লির সঙ্গে সামগ্রিক বাণিজ্যে কিছুটা পতন হয়েছে, যদিও এই অঙ্কটি খুবই সামান্য। এখনও কোনো বাধা ছাড়াই রুশ তেল ভারতে প্রবেশ করছে। ইউক্রেন যুদ্ধ এবং অপারেশন সিন্দুর পরবর্তী সময় পুতিনের প্রথমবারের এই ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে প্রত্যাশা। জেনে নেওয়া যাক পুতিনের এই সফর ঘিরে কি প্রত্যাশা রয়েছে। ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করলেও রাশিয়ার ভারত থেকে আমদানি করা পণ্যের পরিমাণ অনেক কম। নয়াদিল্লির লক্ষ্য মস্কোয় সামুদ্রিক পণ্য, আলু, প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধের মতো দ্রব্যের রপ্তানি বাড়ানো। মুক্ত বাণিজ্য, ভারত রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সম্প্রসারণ, প্রতিরক্ষা চুক্তি, তেল কূটনীতি নিয়ে আলোচনা, S-400 ও সুখোই Su-57 এর মতো নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার। শুক্রবার 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন রুশ প্রেসিডেন্ট। রাজধানীর হায়দ্রাবাদে হাউসে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক পুতিনের। এছাড়াও বর্তমান সফরে পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করতে পারে ভারত। হাই নিউজ নেটওয়ার্ক।